রাধে রাধে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে নদিয়া জেলা তেহট্ট থানা নাজিরপুর ডাঙ্গাপাড়াতে পালবাড়ি নামে প্রসিদ্ধ সুনীল পালের বাসভবনে তারা চানাচুর, নিমকিন ইত্যাদি তৈরি করে থাকেন, বিক্রি করেন। এরা সদাচারী এবং প্রসাদভোজী, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত গৃহস্থ বৈষ্ণব। প্রতিদিন রাধা গোবিন্দের নিত্য ভোগ দিয়ে তারা প্রসাদ গ্রহণ করেন, প্রসাদ পান। তো তাদের জীবিকা নির্বাহ হয় এইভাবে চানাচুর, নিমকিন আরও অন্যান্য জিনিস তৈরি করেন, শুকনো জিনিস, এবং সেইগুলো প্যাকিং করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ছোটোখাটো ব্যবসার মাধ্যমে এদের সংসার চলে। দেখতে পাচ্ছেন সকাল থেকে ময়দা মাখানো হয়েছে, তারপরে এই যে নিমকিন কাটা হচ্ছে আর তেলে ছাড়া হচ্ছে, তেলে ভাজা করা হচ্ছে। ভাতটি দেখতে পাচ্ছেন, কাঠের উনুন, কয়লা দেওয়া হয়, কাঠও দেওয়া হয়, দিয়ে তৈরি করা হয়ে থাকে। বেশ, এই দেখেন কীভাবে ময়দাগুলাকে ভালোভাবে এবং শুদ্ধ সদাচারভাবে এই কাজগুলা হয়ে থাকে। এখানে সম্পূর্ণ শুদ্ধ সদাচারভাবে কাজ হয়। এইগুলি নিয়ে ভগবানের ভোগ দিতে পারবেন, সাধু শান্ত মহাত্মারাও এগুলা পেতে পারবেন। কারণ যারা তৈরি করছেন তারাও নিজেরা প্রসাদ বুঝি, নিজেরাই প্যাকিং করেন, আবার নিজেরাই বিক্রি করেন। তো বড় কিছু নয়, ছোটোখাটো ব্যবসা। প্রতিদিনেরটা প্রতিদিন তৈরি করছেন, আবার বাজারে বিক্রি করা হচ্ছে। পাইকারি কখনো বিক্রি, কখনো খুচরা বিক্রি করেন। এইভাবে তাদের দৈনন্দিন জীবন চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে দেখেন কাজ, কত স্পিডে কাজ করে যাচ্ছেন, অথচ সুন্দর এবং নিখুঁতভাবে নিমকিন কাটা হয়ে যাচ্ছে। বলা হচ্ছে কত বড় পিঁড়ি, সেই পিঁড়ির মধ্যে বেলতে হয়, বেলার পরে চাকু দিয়ে সেইভাবে পিস পিস করে বের করতে হয়, তারপরে তেলে ভাজা হয় এবং সম্পূর্ণ শুদ্ধভাবে সদাচারভাবেই এইগুলি সমস্ত কাজ করা হয়, যাতে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে নিয়ে তাদের ঠাকুর সেবা, ভগবত সেবা লাগাতে পারে, সাধুগুরু বৈষ্ণবকেও সেবা দিতে পারে। এই জন্য সেইভাবে তৈরি করা হয়। ভালো করে চুলা প্রতিদিন লেপে পুছে স্নান, ধ্যান, সন্ধ্যা, আহ্নিক আদি করে তাদের এই কাজে তারা লেগে যান এবং প্রতিদিনই এভাবে তৈরি করা হয়। বিভিন্ন রকম চানাচুর তৈরি হয়, বিভিন্ন রকম কুরমা তৈরি হয়, বিভিন্ন রকম নিমকিন তৈরি হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে তারা তৈরি করে একদম ফ্রেশ শুদ্ধ সদাচারভাবে এর মধ্যে ভাজা হয়, তারপরে সেগুলি প্যাকিং করে বাজারে বিক্রি করা হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে কাজ করা হচ্ছে। আপনাদেরকে দেখাবো তারপরে কীরকমভাবে প্যাকিং করা হয়।
যেহেতু ছোটোখাটো একটা ব্যবসা, তো এই জন্য সেরকম কোনো বড় লেভেলিং বা বড় নাম কিছুই নেই। অনেক বড় বড় যেমন ফ্যাক্টরি, বড় বড় কোম্পানি, তাদের একটা নাম থাকে, সিল থাকে, সেই ধরনের কিছু নেই। এই ছোটোখাটো ব্যবসার দ্বারা দৈনন্দিন জীবন চলছে। এবার যেগুলো তৈরি হয়ে গেছে এগুলাকে এই যে পলিথিনে ভরা হবে, ভরে আবার প্যাকিং করা হবে। এখানে বাদাম ভাজা হচ্ছে, বাদাম ভেজে চানাচুরের সঙ্গে মিক্স করতে হবে। এই দেখেন একটা একটা করে ওজন করে করে মেপে মেপে সব রাখা হচ্ছে। তারপরে সেইগুলাকে আগুন দিয়ে পলিথিনে মুখ বন্ধ করে প্যাকিং করা হবে। পাল্লা পাত্রে তুলে ওজন করা হয়, ওজন করে করে সব রাখা হয়। সৎপথে সাত্বিকভাবে এই ব্যবসা, সৎ ব্যবসা এবং সাত্বিক ব্যবসা। সৎপথে থেকে ব্যবসা করে সেই টাকা দিয়ে আবার ভগবত সেবা করা হয়। সেই অর্থ দিয়েই সাধু গুরু বৈষ্ণবের সেবা করা হয়ে থাকে। বিভিন্ন রকম চানাচুর তৈরি করছেন, বিভিন্ন রকম বাদাম তো ভাজছেন, নানা রকমের, এমনকি মটরশুঁটিও, গ্রিন মটর ইত্যাদিও ভাজা হয়। এই চানাচুর প্যাক করা হচ্ছে, দেখতে পাচ্ছেন, পলিথিনের মধ্যে ঢুকিয়ে প্রত্যেকটা ওজন করে মেপে যেটা যত গ্রাম প্রয়োজন সেটা তত গ্রামেরই দেওয়া হয়, দিয়ে করা হয়। যেমন বড় বড় কারখানাতে আমরা দেখতে পাই অনেক রকম নোংরা, কিন্তু এগুলা শুদ্ধ সদাচারভাবে এগুলা করা হয়। কোনো রকমের কোনো খারাপ জিনিসের মধ্যে নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভেজাল নেই, একেবারে শুদ্ধ সাত্বিকভাবে তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, লাকড়ি দিয়ে, কয়লা দিয়ে, উভয় দিয়ে তৈরি করে থাকেন। যাই হোক, প্যাকিং করার কাজ আপনাদেরকে দেখাই দিচ্ছি, নিমকি ভাজা দেখাই দিলাম। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।